তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি কিভাবে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটিকে পিডিএফ এ কনভার্ট করবেন। এমএস ওয়ার্ড টু পিডিএফ, কিভাবে এমএস ওয়ার্ড ডকুমেন্ট পিডিএফ এ কনভার্ট করবেন। আজকের ভিডিওটা হচ্ছে এই বিষয়টা নিয়ে, কিভাবে করবেন। এমএস ওয়ার্ড থেকে পিডিএফ এ কনভার্ট করার দুইটা ওয়ে আমি দেখাই দিব, এবং কোন কোন ভার্সনে দেখাই দিব সেটা হচ্ছে 2007, 10, 13, 16, 19 এই ভার্সনের এমএস ওয়ার্ডগুলোতে কিভাবে ডকুমেন্টটি আপনারা পিডিএফে কনভার্ট করবেন সেটা দেখাই দিব। তো বন্ধুরা, প্রথমে আপনি যে ডকুমেন্টটিকে পিডিএফে কনভার্ট করতে চাচ্ছেন সেই ডকুমেন্টটি ওপেন করে নেবেন। দেন এখানে ফাইল অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন নিচের দিকে আসবেন, দেখেন এখানে এক্সপোর্ট আছে, ক্লিক করে দিবেন। দেন এখানে এক্সপোর্ট, এখানে নিচে দেখা আছে ক্রিয়েট পিডিএফ এক্সপিএস, এখানে ক্লিক করবেন। দেন আপনি এখানে পাবলিশ আছে, পাবলিশে ক্লিক করে দিবেন। এই দেখেন আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টটি পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে। এই দেখেন পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি আরো দেখাই, এই দেখেন এই যে আমাদের এই যে ডকুমেন্ট, এখানে পিডিএফ ফাইলটা এখানে চলে আসছে। আমি ডেস্কটপে সেভ দিচ্ছি, তো এখানে চলে আসছে। দেন আমি এটাকে ওপেন করে আবার দেখাই দিব। এই দেখেন এই ডকুমেন্টটি কিন্তু আমরা পিডিএফ এ কনভার্ট করেছি। এটা হচ্ছে একটা সিস্টেম। আপনাদেরকে আমি আরেকটা সিস্টেম দেখাই দিব। তো সেই সিস্টেমটা হচ্ছে, তো বন্ধুরা আরেকটা সিস্টেম হচ্ছে, আপনারা আবার ফাইল অপশনে চলে যাবেন। দেন এখানে আছে সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করবেন। দেন আপনারা কোথায় সেভ করতে চান এটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি ডেস্কটপে করে দেখাবো। তো দেখেন এখানে আসার পর এরকম একটা উইন্ডো আসবে। দেন এখানে লেখা আছে সেভ অ্যাজ টাইপ, এখানে দেখতে পাচ্ছেন, দেখেন সেভ অ্যাজ টাইপ ওয়ার্ড ডক্স। এখানে ক্লিক করে দিবেন। এই ওয়ার্ড ডকুমেন্ট বা সেভ অ্যাজ টাইপে ক্লিক করবেন। দেন লেখা আছে পিডিএফ, এখানে ক্লিক করার পর সেভ দিবেন। দেখেন এটাও আমাদের পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে। ওকে, দেখেন এটা কিন্তু এটাও আমার পিডিএফ কনভার্ট হয়ে গেছে। দেখেন আবার দেখাচ্ছি আমি। এই যে দেখেন এটা আমি সেকেন্ড সিস্টেমে করেছি, এবং এটা দেখেন ওপেন করলাম। দেখেন সেম আগেরটার মতোই এটাকে আমরা পিডিএফ এ কনভার্ট করেছি, এমএস ওয়ার্ড ডকুমেন্টটিকে পিডিএফ এ কনভার্ট করেছি। তো বন্ধুরা এখন দেখাবো 2007-এ কিভাবে এমএস ওয়ার্ড ডকুমেন্টটিকে আপনারা পিডিএফ এ কনভার্ট করবেন। আপনারা এমএস ওয়ার্ডে প্রবেশ করে নেবেন। দেন আপনারা কিছু লিখবেন। আমি আমার চ্যানেল নামটাই লিখলাম। দেন এটাকে আমরা আগে সেভ করে নিব। এটা সেভ কিন্তু থাকবে, এখানে আমি সেভ করে নিলাম। ওকে, দেন আমরা এখানে ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করব। দেখেন এখানে আছে পিডিএফ অর এক্সপিএস, এখানে ক্লিক করে দিবেন। দেন দেখেন পাবলিশে ক্লিক করবেন। দেখেন এটাও কিন্তু পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিম্পল, খুবই সিম্পল কীভাবে পিডিএফ কনভার্ট করবেন। এটা খুবই একটা ইজি একটা ওয়ে, খুবই ইজি দুইটা সিস্টেম দেখাই দিছি। তো বন্ধুরা অনেকে আছে যে 2007-এ সেভে যাওয়ার পর এই যে এই পিডিএফ অর এক্সপিএস অপশনটা আসে না। ওদের এই সমস্যাটার সমাধান কি? এই সমস্যাটার সমাধান, আপনাকে একটা ফাইল ডাউনলোড করে নিতে হবে। এই ফাইলটা আমি আপনাদের একটা চ্যানেল সাজেস্ট করি, সেই চ্যানেলটিতে গিয়ে এটা আপনি দেখে আসবেন। ওখানে খুব ভালোভাবে ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সেট আপ দিবেন সব দেওয়া আছে। যাদের পিডিএফ অর এক্সপিএস অপশনটি আসে না, 2007 ভার্সনে যাদের পিডিএফ অর এক্সপিএস অপশনটি আসে না, তারা কি করবেন, তাদের জন্য আমি একটা চ্যানেল সাজেস্ট করেই দিব। চ্যানেলটির নাম হচ্ছে রাজন সামি। ওর চ্যানেলে যাওয়ার পর দেখবেন এখানে প্লেলিস্ট করা আছে এমএস ওয়ার্ডের অল পার্ট। আপনারা শেষের দিকে যাবেন, শেষের দিকে যাওয়ার পর লেখা থাকবে 2007 এমএস ওয়ার্ড টু পিডিএফ, লেখা থাকবে এমএস ওয়ার্ড টু পিডিএফ। আমি আপনাদেরকে প্রবেশ করে দেখাই দিচ্ছি, তো আপনাদের খুঁজতে সুবিধা হবে। আমি ওর চ্যানেলেই প্রবেশ করে আছি, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। এই চ্যানেলটি হচ্ছে যে রাজন সামি, প্রথমটা হচ্ছে রাজন সামি ভাইয়ার চ্যানেল। আপনারা কী করবেন, দেখেন এখানে আছে প্লেলিস্ট, প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পর, সরি প্লেলিস্টে যাই নেই,
প্লেলিস্টে যাওয়ার পর নিচের দিকে আসবেন, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড 47টা ভিডিও দিয়েছে ভাইয়া। তো আমরা এখন ওর প্লেলিস্টটা চেক করে দেখব। দেখেন এখানে পার্ট বাই পার্ট দেওয়া আছে। দেখেন আমরা নিচের দিকে আসি, আমরা নিচের দিকে আসি, এই যে দেখেন এখানে যে ভিডিওটা দেওয়া আছে 2007 টু পিডিএফ। তো বন্ধুরা আপনারা ভাইয়া চ্যানেলটি ঘুরে দেখে আসবেন। অ্যান্ড 2007 যাদের ওই সমস্যাটা 2007 ভার্সনে যাদের ওই সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে তারা ওই ভিডিওটি দেখবেন, তাদের জন্য ওই ভিডিওটি খুবই ভালো হবে। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিবেন অ্যান্ড অলওয়েজ সাপোর্ট করবেন। তো বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, মানে একটা লাইক দিবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।